পাওয়ার মাইনাস এক্স ডিভাইড এক্স স্কোয়ার সাইন এক্স ইকুয়াল টু 2, তাহলে এই চারটে অপশানের ভিতরে একটি বা একাধিকটি ঠিক আছে আমরা বার করব। যখনই লিমিটের অঙ্কে তুমি সাইন এক্স ট্যান এক্স অর্থাৎ ত্রিকোণমিতিক রেশিও লগ এক্স ই টু দি পাওয়ার এক্স ইত্যাদি দেখতে পাবে, তখন এটি স্বাভাবিক বা বেসিক পদ্ধতিতে করার পরিবর্তে আমরা যদি এর সিরিজটাকে এক্সপ্যানশন করে নেই তাহলে অঙ্কটি সহজে সলিউশন হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কটি সিরিজ এক্সপেনশনেই করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হচ্ছে, যদি আমি ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এক্সপেনশন 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 আপ টু ইনফিনিটি। তারপরে আছে লগ 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 মাইনাস এক্স পাওয়ার 4 বাই 4 আপ টু ইনফিনিটি। তারপরে দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স লিখবো, তাহলে এক্সের জায়গায় মাইনাস এক্স লিখলে মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার আছে অর্থাৎ প্লাস হয়ে যাবে, অর্থাৎ ইভেন টার্মগুলো প্লাস, অড পাওয়ারগুলো মাইনাস হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস আপ টু ইনফিনিটি। আর একটা দেওয়া আছে, সেটি হচ্ছে আমাদের সাইন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড ফ্যাক্টোরিয়াল 5। তাহলে ইত্যাদি এই এক্সপেনশনগুলো যদি আমি এখানে বসাই যেখানে যা আছে, তাহলে আমার নেক্সট লাইনে অঙ্কটি গিয়ে দাঁড়াচ্ছে যে লিমিট এক্সটেন্স টু 0, এটি কত আছে এ এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা আমি রাখবো, তাহলে এটি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড ফ্যাক্টোরিয়াল 4 আপ টু ইনফিনিটি। তারপরে দিয়েছে লগ এক্সপেনশন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউ বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 আপ টু ইনফিনিটি। তারপরে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে সি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 আপ টু ইনফিনিটি। নিচে আছে সাইন এক্স অর্থাৎ এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড 5 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি। তাহলে নেক্সট লাইন আমরা কি করব, এটি লিমিট এক্সটেন্স টু 0, এক্সের সহগ প্রথমে এটি এ, এখানে এক্সের সহগ বি, এখানে আমি পাচ্ছি এক্সের সহগ আমার সি। তারপরে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ এই ট্রামে হচ্ছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ বি ডিভাইড 2, এখানে এক্স স্কোয়ারের সহগ মাইনাস সি। তারপরে এক্স কিউ এর সহগ এখানে হবে এটাতে, এইটার সাথে এটা গুণ করলে এক্স কিউ পাচ্ছি আমি, তাহলে এটি হচ্ছে আমাদের এ ডিভাইড ফ্যাক্টোরিয়াল 2, এখানে এক্স কিউবের সহগ মাইনাস বি বাই 3, এখানে এক্স কিউবের সহগ প্লাস সি ডিভাইড ফ্যাক্টোরিয়াল 2। তারপরে এক্স টু দি পাওয়ার 4, যদি এটা নাও লেখা যেতে পারে কারণ এখান থেকে এক্স কমন নিলে এক্স কিউ হয়ে যাবে, আমি অঙ্কটি বোঝাবার জন্য একটা ট্রাম বাড়াচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানটায় হচ্ছে এ ডিভাইড ফ্যাক্টোরিয়াল 3, এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ প্লাস বি বাই 4 প্লাস বি আপন 4, আর এটায় বেরোচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 মানে প্লাস সি ডিভাইড 4, তারপরে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ ইত্যাদি এরকম আছে, ইভেন প্রত্যেকটা বাড়তে বাড়তে যাবে। তাহলে নিচ থেকে আমি যদি এখান থেকে এক্স কমন নেই, তাহলে এটি এক্স কিউব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর বাড়াবার দরকার নেই, এই এক্স কিউব কোথাও একটা কেটে যাবে,
দিয়ে আমরা লিমিট বসাতে পারবো। তাহলে এবার নেক্সট লাইন কি আছে, হ্যাঁ নেক্সট যদি ভাবি তাহলে আমাদের যেটা বেরোচ্ছে সেটি লিমিট এক্সটেন্স টু 0, প্রথমটি হচ্ছে এক্স ডিভাইড এ মাইনাস বি প্লাস সি, নিচেরটা এক্স কিউব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু ইনফিনিটি, তারপরে প্লাস এক্স স্কোয়ার এ মাইনাস সি প্লাস বি ডিভাইড 2, নিচেরটা মানে এক্স কিউব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু ইনফিনিটি, তারপরে ট্রাম এক্স কিউব এ ডিভাইড ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু 2 মাইনাস বি বাই 3 আর এটি সি ডিভাইড 2, নিচটা এক্স কিউব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু ইনফিনিটি, তারপরে কত আছে এক্স টু দি পাওয়ার 4 এ ডিভাইড ফ্যাক্টোরিয়াল 3 বি ডিভাইড 4 প্লাস সি ডিভাইড ফ্যাক্টোরিয়াল 3, নিচে এক্স কিউব 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু ইনফিনিটি, তারপরে এরকম পাওয়ার 5 ইত্যাদি করতে করতে চলছে। তাহলে এবার দেখো এখানের সাথে এই দুটো কাটাকুটি হয়ে গিয়ে নিচটায় কত থাকছে, এখানে আমার নিচ পোর্শনে নেক্সট 9 থাকছে এক্স স্কোয়ার, আর এখানে এটি কাটাকুটি হয়ে গিয়ে নিচে থাকছে এক্স, এখানে এই দুটোই আউট হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট টার্ম, আর এখানে এটি আউট হয়ে নেক্সট টার্মে কি দেখতে পাচ্ছি এক্স, ঠিক তারপরে এখানে কত থাকবে এক্স স্কোয়ার সামথিং, নিচে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3, তারপরে এক্স কিউব সামথিং নিচে, এটাই থেকে যাবে। বেশ, তাহলে এবার যদি আমি লিমিটের ভ্যালু এখানে পুট করি তাহলে লিমিট আমাকে কত বলছে, আমাকে বলছে 2, তাহলে আমরা জানি যে আমাদের যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম আসে সেটাই আমার লিমিটিং ভ্যালু। এখানে দেখো এক্স এর মান যদি 0 পুট করি তাহলে এখান থেকে এই পুরো পোর্শনটা 0 হয়ে যাবে, কারণ এখানে সমস্ত পদ যুক্ত আছে, তাহলে লিমিটিং ভ্যালু কোনটা হবে এইটি, তাহলে কি হলো a বাই 2 b বাই 3 প্লাস c বাই 2, এটি তোমার লিমিট, এটি 2 আমার। তাহলে এখন এই 2টি কখন হবে, যদি এখানে x এর মান 0 বসাই তাহলে এটা তো ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করতে চাইছে, এটাও ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করতে চাইছে, বাট আমাদের লিমিটটা হচ্ছে ফাইনাইট, তার মানে এখানে এই পোর্শন আর এই পোর্শনটা কি হতে হবে, মাস্ট বি 0 হতে হবে, তাহলেই এর লিমিট 2 বেরোবে। তাহলে দেয়ারফর a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, আর a মাইনাস সি প্লাস বি বাই 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে এই তিনটে ইকুয়েশন আমার আছে, এই তিনটে ইকুয়েশন সলিউশন করে আমরা ভ্যালুগুলো বার করার চেষ্টা করব। তাহলে প্রথম তাহলে এখানে a প্লাস বি, এখান থেকে কত পাচ্ছি আমি, দিস ইমপ্লাই a প্লাস সি ইকুয়াল টু কত, সিঙ্গেল বি। তাহলে বি এর ভ্যালুটা এখানে যদি বসাই তাহলে a মাইনাস সি, বি এর ভ্যালু কত a প্লাস সি, তাহলে a প্লাস সি দ্যাট ইজ 0, তাই 2 দিয়ে গুণ করো, তাহলে এটি 2a 2c প্লাস a প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে 3a মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে দেয়ার ফোর সি ইকুয়াল টু কত হচ্ছে আমার 3a। ওকে, তাহলে বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু হচ্ছে আমাদের a প্লাস সি, সি এর ভ্যালু কত 3a, তাহলে a প্লাস 3a দ্যাট ইজ 4a, তাহলে বি সমান পেলাম 4a, a সমান পেয়েছি 3a। তাহলে এটাকে একটু সিম্পল করে নেব, এদের লসাগু কত হচ্ছে 6, তার মানে 3a মাইনাস 2b প্লাস 3c ইকুয়াল টু 2, তাহলে এটি 3a মাইনাস 2b প্লাস 3c ইকুয়াল 12,
তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালুটা এটা এই থাকছে, বি সমান কত বেরিয়েছে 4a, তাহলে 2 গুণ আছে তার মানে এটি 8a, সি সমান 3a, এর সাথে 3c আছে তার মানে এটি আমার 9a ইকুয়াল টু 12, তাহলে 9 আর 3 12, এর থেকে 8 বাদ, দ্যাট ইজ 4a ইকুয়াল টু 12, তাহলে দেয়ার ফোর এ ইকুয়াল টু 3, তাহলে একটা অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা বি এর ভ্যালু কত 4a, তাহলে 4, এর ভ্যালু কত বেরিয়েছে 3, তাহলে 3 4 12, তাহলে বি এর অপশান বিও কারেক্ট। সি এর ভ্যালু 3a, এর ভ্যালু 3, তার মানে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, তাহলে সি সমান 9 আমার কারেক্ট অপশান, আমার ডি রং অপশান।